আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সব ভালো আছেন। এই মুতাবাররক মহিনা আমরা সবাই রোজা রাখি আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা রোজারে কবুল আর মঞ্জুর করুক আর এই মাসর কদরদানি করার তৌফিক দান করুক। আমরা সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত বুকরে সহ্য করিয়া রোজা রাখি আর কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত রোজা রাখা সত্ত্বেও আমরা নামে আমার মধ্যে আমল লেখা ওর না, অর্থাৎ আমরা এই রোজার হিসাব লেখা ওর না কিদার লাগি। কারণ আমরা রোজা রাখিয়া গালিগালাজ করিয়ার, আমরা রোজা রাখিয়া ফিল্ম দেখিয়ার, আমরা রোজা রাখিয়া সিরিয়াল দেখিয়ার, আমরা রোজা রাখিয়া বিভিন্ন হারাম নাটক হল দেখিয়ার, আমরা রোজা রাখিয়া মিউজিক শুনিয়ার, আমরা রোজা রাখিয়া গিবত করিয়ার, গিল্লা করিয়ার, আমরা রোজা রাখিয়া মিশা মাতিয়ার, আমরা রোজা রাখিয়া বিভিন্ন গলত খাম হল করিয়ার, আমরা রোজা রাখিয়া মানুষের দুকা দিয়ার। এই সব জিনিস হলে আমরা রোজার যে রুহানিয়ত যেগু, রোজার যে কুবত যেগু এগুলো নষ্ট করিলার। রোজা যে কারণে আমরা 12 মাসের মধ্যে আমরা দিলের মধ্যে যে খালা দাগ পড়ছে, আমরা দুনিয়ার মধ্যে ব্যস্ত হইয়া আমরা দিন থেকে যে আলোক হইছি, ও মাসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সুযোগ দান করছেন যে আমরা দিনের করে বই যাই। আমরা দিলের মধ্যে যেগু সুট পড়ছে, খালা দাগ যেগু পড়ছে, ওগো আমরা মিটাইতে পারি। কিন্তু এই সময়ের মধ্যেও আমরা ছাড়িয়ার না, আমরা এই সময়ের মধ্যেও আমরা গলত কাম হল করিয়ার। খাস করি যে আমরা রোজা রাখিয়া যে বিভিন্ন ফিল্ম হল দেখা, বিভিন্ন সিরিয়াল হল দেখা, মোবাইলের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা গैर মাহরমর যে উলঙ্গ ফটো হল দেখা, বিভিন্ন খারাপ কন্টেন্ট হল আমরা আপনারা জানতরা যে মোবাইলের মধ্যে কিতা কিতা কন্টেন্ট হল থাকে। এই যে কাজ হল করি আমরা রোজার যেগু সওয়াব যেগু এগু বিলকুল নষ্ট করে দিয়ার। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ধরনের রোজারে বিলকুল চাইন না যে আমরা শুধুমাত্র বোকা থাকি। আল্লাহ বিলকুল চাই না যে আমরা বোকা থাক। আল্লাহ তাবারক ওয়া তাআলার যে রোজা ফরজ করার যে মকসদ যেগু, এই মকসদ আমরা কিন্তু হাসিল করতে পারিয়েন না। আমরা রোজা রাখিয়া যাতে গরিব হলে যে বুকরে সহ্য করেন, এই বুকরে আমরা অনুভব করতে পারি, আমরা বুঝতে পারি, আর এরপরে এইটা বুঝিয়ে আমরা গরিব হলের সাহায্য করতে করি। আর এই যে মকসদ হল যেগু, এই মকসদরে আমরা না বুঝিয়ে আমরা দিলর যে দাগ মিটানি যেগু, আমরা দিলের মধ্যে যে দুনিয়া বসে গেছে, আমরা দিলের মধ্যে যে আমরা দিন থেকে দূর হয়ে গেছি, আমরা যাতে দিনর করিব এই ধরনের রোজারকে আমরা দিনর করিব হইতে পারিয়েন না আর হইতে পারতাম না। ওলামার সহবত রইয়া, ওলামা হলর দাল লইয়া আমরা বুঝতে লাগবো এই রোজা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা উপরে কেতালাই ফরজ করছেন। আর এই যে দিনের মনসা যেগু আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কারণে রোজারে ফরজ করছেন, ও মোতাবেক আমরা রোজা রাখতাম। তেও গিয়ে আমরা নামা আমলের মধ্যে যে এই রোজার সওয়াব লেখা হইব, এই রোজা কিয়ামতের দিন আমরা দুজখ থেকে বাঁচানির জরিয়া বনব। নতুবা আমরা এই রোজা রাখা বেকার, আমরা রোজা রাখা বেকার, আমরা রোজা রাখে কোনো ফায়দা হওয়ার না। এই কথা দ্বারা এখান বুঝবা না জানি আমরা রোজা রাখা বেকার, কিন্তু আমরা রোজা এখন ছাড়ি দেই, রোজা রাখা বাদ দিই, যখন বেকার ছাড়ি দিই, না ওই তো না। এই রোজা একটা ফরজ, যে কোনো অবস্থাতে আমরা রাখতে লাগবো। কিন্তু এই রাখার লগে লগে রোজার ফায়দা যেগু আছে, এই রোজার ফায়দা আমরা পাইয়ার না। এই সব কাজ করলে আমরা রোজার সওয়াব যেগু রোজার ফায়দা পাইতাম না। যেমন 5 ওয়াক্তের নামাজ আদায় করা ফরজ, যে কোনো অবস্থায় আপনার আদায় করতে লাগবো। কিন্তু আপনি যদি দিল মন এক করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার লাগি আপনার নিয়ত সহি রাখিয়া যদি নামাজ রে আদায় করেন, তো এই নামাজের সওয়াব পাইবা, নামাজের মকবুল হইব, নামাজের যে ফায়দা যেগুলো আপনি আখিরাত গিয়া পাইবা। কিন্তু আপনার যে কোনো অবস্থার মধ্যে আপনার যদি দিলের মধ্যে খুশু থাকে না, তবুও নামাজ আদায় করতে লাগবো, কারণ নামাজ একটা ফরজ। তদ্রুপ এই রোজা তো আপনার সকাল থেকে বিকাল পর্যন্ত এই যে জিনিসের রোজার তুলে না, অত জিনিস থেকে তো বাঁচিয়ে থাকতে রাখবো। কিন্তু আপনি যদি রোজার মতো রাখেন, তো এই রোজার সওয়াব পাইবা, আপনি দুনিয়ার মধ্যেও পাইবা, আখিরাতের মধ্যেও পাইবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।